সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে চাই আপনাদের। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, আপনি শুনছিলেন মেহেরপুর এবং নওগাঁ সীমান্তে বিএসএফ কয়েকজনকে জড়ো করেছে পুশিন করার জন্য। চুয়াডাঙ্গা সীমান্তের কি অবস্থা? মামুন, এই যে পুশিনের যে অপতৎপরতা ভারতের, সেটি কিন্তু কোনো ক্রমেই থামছে না। আপনি যেমনটি বলছিলেন, গত পরশুদিন নওগাঁ সীমান্ত দিয়ে 9 জনকে তারা পুশিন করেছে এবং গতকাল অর্থাৎ আজ যে রাত গেল ওই ভোরে চুয়াডাঙ্গার পাশের জেলা মেহেরপুর দিয়ে 7 জনকে পুশিন করেছে। তো চুয়াডাঙ্গার যে সীমান্ত এলাকা সেটি কিন্তু মেহেরপুর জেলা এবং চুয়াডাঙ্গা জেলা জুড়েই চুয়াডাঙ্গা 6 ব্যাটালিয়নের অধীনে সীমান্ত। তো ব্যাপারটা হলো মামুন, আসলে পুশিন তৎপরতা হয়তো বিজিবি রুখে দিচ্ছে বা বাংলাদেশিরা রুখে দিচ্ছে, কিন্তু যারা পুশিন হচ্ছে, যে মানুষগুলো নারী, শিশু, পুরুষ, বৃদ্ধ আছে তার মধ্যে, এরা কিন্তু চরমভাবে মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে। আপনি জানেন যে সীমান্তের যে কাঁটাতার ভারতের, সেই কাঁটাতারের বাইরে আন্তর্জাতিক সীমানা আইনে 150 গজ পড়ে আছে। তো সেই নোম্যাসল্যান্ডে এনে তাদের যখন রেখে দিচ্ছে, তারা না পাচ্ছে পানি, না পাচ্ছে খাবার। শিশু, বৃদ্ধ এবং নারীরা চরমভাবে মানবিকতার শিকার তারা হচ্ছেন। আমি আপনাকে একটু দেখাই, আমি যে সীমান্তে আছি আপনি দেখবেন যে এখানে বিজিবি সার্বক্ষণিক টহলে আছে। এটি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের 76 নম্বর মেন পিলার। আপনি দেখছেন একজন বিজিবি সৈনিক সমস্ত লজিস্টিক সাপোর্ট নিয়ে এইভাবে দায়িত্বরত আছেন। আর ঠিক এই পাশে ভারতের গেদে যে বন্দর, একটি ভারতের একটি ফেন্স, একটি বেড়া এবং এগুলো ভারতের ভ্যান। এই যে বিপুল যে নোম্যাস ল্যান্ড, এখানে এনে জড়ো করে তারা কিন্তু রাতের বেলা এই ধরনের নোম্যাস ল্যান্ডে তারা রেখে দিচ্ছে। তো এই অবস্থার মধ্য দিয়ে আপনি জানেন ভারতের যিনি মুখ্যমন্ত্রী আছেন এই পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বলেছেন যে ইতিমধ্যে তারা 10,000 নারী পুরুষকে, তারা শিশুকে বাংলাদেশে তারা ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ পুশিন করেছে। এখনো তাদের যে হোল্ডিং সেন্টার আছে সেখানে 1800 জনকে রেখে দিয়েছে বাংলাদেশে পুশিন করার জন্য। এটি গত 23 জুন বিধানসভার বাজেট অধিবেশনে এই পশ্চিমবঙ্গের এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন। মামুন, একটা বিষয় হলো এর মধ্যে কিন্তু ইতোমধ্যে আপনি জানেন যে জাতীয় আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা আছে হিউম্যান রাইটস ওয়াচ, তারা কিন্তু এই দক্ষিণ এশিয়ার যিনি উপপরিচালক হিউম্যান রাইটস ওয়াচের মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন ভারতীয় কর্তৃপক্ষ নিষ্ঠুরভাবে এই পরিবারগুলোকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বা সীমান্তে আটকে রাখছে। এটি কিন্তু এক্ষেত্রে ন্যূনতম মানবাধিকারের ধার ধারছে না ভারত। তো সেই ক্ষেত্রে আপনার এই হিউম্যান রাইটস ওয়াচের অবজারভেশন, তারা বলছে যে এই বেআইনি বহিষ্কার এটি ভারতকে বন্ধ করতে হবে এবং পশ্চিমবঙ্গের যে মুসলিম সম্প্রদায় আছে, জানেন 37% মুসলিম রয়েছে, তাদের উপর যে এখন নির্যাতন হচ্ছে সেটিও বন্ধ করতে হবে। এটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা বিবৃতি দিয়েছে।